কি ব্যাপার, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কই কিছু না। সারা আর মেহেকের কথার মধ্যে পেছন দিয়ে আবির চলে আসে। সারার একটু সন্দেহ হয় এই সন্ধ্যার টাইমে দুজনেই ছাদে থেকে নামলো, এর জন্য আবির রাগে গলায় মেহেকের দিকে তাকিয়ে বলে, যেটা আমার সাথে তুমি করলা সেটার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। আবির আর কোনো কথা না বলে চলে গেল সেখান থেকে। সারা অনেক আগ্রহ নিয়ে মেহেককে জিজ্ঞেস করলো, কি রে, কি চলে তোদের দুজনের মধ্যে? কই কিছু না তো। মেহেকও তেমন কিছু না বলে সেখান থেকে চলে যায়। সারার একটু সন্দেহ হয় দুজনের এমন ব্যবহার দেখে। আবির নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে মেহেককে আবার নিজের কাছে এনে এই কামড়ের বদলা নিয়ে নেবে। মেহেক নিজের রুমে ভাবতে থাকে সে হয়তো ভুল করেছে আবিরকে কামড় দিয়ে, কেননা আবির খুব রাগী এবং জিদ্দি। যদি এটার বদলা অন্য কোনোভাবে নাই। আবির কফি খাবে, এর জন্য রান্নাঘরে যায় নিজেই বানানোর জন্য। তার নিজের কফি নিজের বানাতে খুব ভালো লাগে। মেহেকের মা দেখে আবির রান্নাঘরে নিজের কফি বানাচ্ছে। আরে তুমি আমাকে বা মেহেককে বলতে, বানিয়ে দিতাম, নিজে কেন কষ্ট করছো? আরে সমস্যা নেই, আমার নিজের কফি নিজের বানাতেই খুব বেশি ভালো লাগে। তাই নাকি? হুম, আচ্ছা, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? অবশ্যই চাচি, বলেন। মেহেকের 2 দিন পর পরীক্ষা, ও গণিতে খুব কাঁচা, তুমি কি ওকে একটু দেখিয়ে দিতে পারবে? আবির মনে মনে একটা শয়তানি হাসি দেয়। সে শুধু সুযোগ খুঁজে মেহেকের সামনে যাওয়ার। এখন সে এত বড় একটা সুযোগ পেয়ে গিয়েছে মেহেকের কাছে যাওয়ার। অবশ্যই আমি পারবো। তাহলে তো ভালোই হলো। তাহলে এখন গিয়ে ওকে অঙ্কগুলো বুঝিয়ে দাও, আমি রান্নাঘরে কিছু কাজ চাপিয়ে নিই। আবির মেহেকের রুমে চলে গেল। আস্তে করে রুমের ভেতরে ঢুকে দেখে মেহেক পড়ার টেবিলে বসে অন্য ধ্যানে কি যেন ভাবছে। তখন আবির তার কাছে গিয়ে মাথার মধ্যে একটা টোকা দেয়। মেহেক হতভম্ব হয়ে তাকিয়ে দেখে আবির তার সামনে দাঁড়িয়ে আছে। এই সময় আবিরকে নিজের রুমে দেখে সে চমকে ওঠে। তাড়াতাড়ি নার্ভাস হয়ে বলতে থাকে, তুমি এই সময় আমার রুমে এসেছো কেন? কেউ দেখে ফেললে কি ভাববে? সব কিছু নিয়ে এত বেশি বেশি ভাবো কেন? তোমার মা এখানে পাঠিয়েছে আমাকে তোমাকে অঙ্ক শেখানোর জন্য। আপনি নিজে পারেন নাকি অঙ্ক যে আমাকে শেখাবেন? আমি পারি না এমন কিছু আছে নাকি? নিজেই ফেল করে আবার আসছে আমাকে শেখাতে। এই কবে দেখলে তুমি আমাকে ফেল করতে? হ্যাঁ, আরে যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, আমার অনেক পড়তে হবে। কোনটা কোনটা বুঝতে পারছো না দেখিয়ে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। বললাম তো আমি একাই পারবো। এসে দেখেছি তো কত পড়ালেখা করতেছিলে তুমি। আমার সাথে তেরামি করবে না বলে দিলাম। আবির সুন্দর করে মেহেককে অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। মেহেকও ভালোভাবে বুঝছে। মেহেক বুঝতেই পারেনি আবির এত ভালোভাবে অঙ্ক বোঝাতে পারে। আবির কফি খাচ্ছে আর অঙ্ক বোঝাচ্ছে। সে কখন থেকে একা একা খাচ্ছ? মানুষ একটু স্বাদে তো নাকি? এগুলো খাওয়ার বয়স এখনো তোমার হয় নাই। ইস, এমন কি এটা? মেহেক আবিরের হাত থেকে কফিটা নিয়ে খেতে লাগলো। এক চুমুক দিয়ে সব মুখ থেকে একদম ফেলে দিল। একদম ওয়াক ওয়াক করতে করতে বলল, ছি, কি এটা এত তিতা? এগুলো মানুষ খায় কিভাবে? আবির হাসতে হাসতে মেহেকের দিকে পানি এগিয়ে দিয়ে বলে, আরে গরু, এটা ব্ল্যাক কফি। আমি আগেই বলেছিলাম এগুলো খাওয়ার বয়স তোমার হয়নি। তোমার মতো তিতা মানুষের জন্য এরকম তিতা জিনিসই পারফেক্ট। আমি তিতা? অবশ্যই, আর নয়তো কি? আমি তিতা নাকি মিষ্টি সেটা আমি এখনই তোমাকে দেখাচ্ছি। এই কথাটা বলেই আবির মেহেকের একদম ঠোঁটের কাছে চলে যায়। চোখ বন্ধ করে কিস করতে যাবে, ঠিক তখনই আবার সরে যায়। আবির লজ্জায় রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। মেহেক বুঝতে পারল না হঠাৎ কি হলো আবিরের। এটা কোন ধরনের আচরণ ছিল মাত্র? আবির নিজেকে বোঝাচ্ছে সে এটা কি করতে গিয়েছিল এখন। আবির মেহেকে অনেক পছন্দ করে, শুধু তার আশেপাশে থাকতে চায়। তাই বলে এরকম কিছু তার করতে চায় না বিয়ের আগে। কিন্তু এখন তো একটা ভুল হয়ে যেত তার থেকে। মেহেক তাকে খারাপ ভাবছে হয়তো। সবাই রাতে খাওয়া দাওয়া করতে এসেছে, কিন্তু আবির আসেনি। আসলে সন্ধ্যা বিষয়টা নিয়ে আবির খুবই লজ্জিত, এর জন্য নিজের রুম থেকে আর বের হয়নি। কি ব্যাপার ভাবি, আবির আসলো না এখনো? ওকে আমি ডাকতে গিয়েছিলাম, ও নাকি আজকে খাবে না। কেন, অসুস্থ নাকি? আবার কি হলো? আমি সঠিক জানি না, এটা বলতে পারলাম না। হঠাৎ কি হয়েছে ওর, ও যেটা বলে সেটাই করে। অনেক জিদ, এর জন্যই আর জোর করিনি আসার জন্য। মেহেক বুঝতে পারল আবির তার জন্য খেতে আসেনি, হয়তো তার চোখাচোখি হতে পারবে না। মেহেকের এইসব কিছু একটা করতে হবে, হয়তো
আবির ভুলে তেমন কিছু একটা করতে গিয়েছিল। যদি আবিরের ইন্টেনশন খারাপ থাকতো তাহলে তো কিস করেই ফেলতো, এটাই মেহেক জানে। এই বাসায় আসার পর থেকেই আবির মেহেকের পিছু পিছু ঘোরে, কিন্তু কখনো এমন কিছু করতে চায়নি, এটা মেহেক খেয়াল করেছিল। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল, কিন্তু মেহেকের ভালো লাগছে না। আবির খায়নি, তাই আবির সারা রাত না খেয়ে থাকবে সেগুলো নিয়ে চিন্তা করছে মেহেক। সারা মেহেককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি ভাবছিস, ঘুমাবি না? একটু পরে ঘুমাবো, তুই ঘুমা। কালকে সকালে কলেজে যেতে হবে তো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। ঠিক আছে। আসলে আবির আর মেহেক চাচাতো ভাই বোন। আবিরা ঢাকায় থাকতো, কিন্তু মেহেকের দাদি হঠাৎ অসুস্থ হয়। তার একটাই আবদার, সব ছেলে মেয়ে আপাতত একসাথে তার সাথে থাকবে। তাই সবাই একসাথে এই বাসায় থাকে। কিছুদিন হয়েছে আবিরা এখানে শিফট হয়েছে, যদিও বছরে 1-2 বার আবিরা সবাই আসতো এই বাসায় ঘোরার জন্য। তখন থেকে আবির মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সে মেহেককেই বিয়ে করবে। ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করে আবির। মেহেক কিছু না ভেবেই রান্নাঘর থেকে প্লেটে খাবার নিয়ে আবিরের রুমে চলে গেল, লুকিয়ে, যাতে কেউ না দেখতে পায়। রুমে গিয়ে দেখে আবির শুয়ে আছে। আজকে খেতে আসলে না কেন তুমি? আবির আচমকা মেহেকের ভয়েস শুনে চোখ মেলে তাকিয়ে দেখে মেহেক তার সামনে দাঁড়িয়ে আছে। আবির সাথে সাথে উঠে বসে, একটু নার্ভাস গলায় জিজ্ঞাসা করে, এই সময় তুমি এখানে? কেন, এই রুমে আসা কি আমার নিষেধ নাকি? একদম তেমন কিছু না, আসলে এত দেরি করে এসেছো এর জন্য জিজ্ঞাসা করলাম। মেহেক খাবারের প্লেটটা আবিরের দিকে এগিয়ে দিল। আবির খাবার দেখে একটু অবাক হয়, এই সময় মেহেক তার জন্য খাবার কেন নিয়ে এসেছে। তুমি খেয়ে আসো, আজকে তো খেতে আসো নাই। তুমি তো আবার না খেয়ে ঘুমাতে পারো না। আবিরের খুব ভালো লাগে মেহেক তার জন্য চিন্তা করছে। ছোট ছোট বিষয় সে খেয়াল রাখে। দেখা যায় মেহেক রুম থেকে চলে যাবে, ঠিক তখন আবার আবির বলে ওঠে, আসলে আমি ওই ব্যাপারটা নিয়ে লজ্জিত, তুমি কিছু মনে করো নাই তো? কোন ব্যাপারটা? আমি জানি আমি ভুল করে ফেলেছি, তোমার এত কাছে যাওয়া আমার উচিত হয় নাই। আরে এগুলো কোনো ব্যাপার না, ভুলে যাও তো এসব। মেহেক চলে গেল। আবির হাসি মুখে খেতে থাকলো। আসলে মেহেকও ছোটবেলা থেকে আবিরকে অনেক পছন্দ করে। সব সময় আবির কবে আসবে সেই দিনের অপেক্ষায় থাকতো। আর যেদিন আবির চলে যেত সেদিন সে খুব কান্না করতো লুকিয়ে। মেহেক ছোটবেলা থেকে আবিরের অনেক বেশি আদর পেয়েছে। সকালে মেহেক কলেজে চলে যায়। আবির ঘুম থেকে ওঠার পর থেকে তার মেহেককে দেখার জন্য ছটফট লাগছে, বারবার পায়চারি করছে। কখন মেহেক বাসায় আসবে সেই চিন্তায়। কি হয়েছে, ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি এরকম করছো? আরে কিছু না, একটু এক্সারসাইজ করছি। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি, খেয়ে নাও। আবিরের মা নাস্তা আনার জন্য রান্নাঘরে চলে গেল। কি আর করবো এই ছেলেটাকে নিয়ে, 11টা বাজে ঘুম থেকে উঠেছে, খাওয়ার দাওয়ারের কোনো ঠিক ঠিকানা নেই। আরে আজকালকার ছেলে মেয়েরা এমনই ভাবি, এগুলো কোনো ব্যাপার না। কয়েকদিন পর বিয়ে করাবো, এখন এরকম বাচ্চামো করলে হবে কি? বাবা, আমাদের আবির এত বড় হয়ে গিয়েছে নাকি? ওকে সামাল দেয়া আমার পক্ষে সম্ভব না, ওর বউ এসে ওকে সামলাবে, আমি আর পারবো না। হ্যাঁ, তাহলে মেয়ে খোঁজা শুরু করে দিতে হবে। ভালো কোনো মেয়ের খোঁজ পেলে আমাকে জানিও কিন্তু। অবশ্যই ভাবি, আমার একটু মেহেককে আনতে যেতে হবে। আপনার ভাই নাকি আজকে যেতে পারবে না আনার জন্য। তোমার কষ্ট করে যেতে হবে না, তুমি আবিরকে বলো মেহেককে নিয়ে আসতে, ও নিয়ে আসবে। আরে না, আমি যেতে পারবো, ওকে আর কষ্ট করতে হবে না। আরে কি বলেন, কিসের কষ্ট, সারাটা দিন বাসায় বসেই কাটায়, একটু বাইরে গেলে ওর ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেখি কি বলে। মেহেকের মা আবিরের জন্য নাস্তা নিয়ে আসে। নাস্তা আবিরের দিকে এগিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আবির, তুমি কি ফ্রি? নাস্তা খাওয়ার পরে নাকি কোনো কাজ আছে তোমার? না চাচি, আমি একদম ফ্রি। কেন, কোনো কাজ আছে নাকি আমাকে দিয়ে? মেহেককে একটু কলেজ থেকে নিয়ে আসতে হবে, ওকে আমরা একা ছাড়ি না তো কোথাও। আবিরের মনটা কখন থেকে ছটফট করছে যে মেহেকে সে এক পলক দেখবে। কখন ফাইনালি সেই সুযোগ পেয়ে গিয়েছে। কলেজ থেকে আসার সময় মন ভরে দেখে নেবে, কেননা বাসায় তো এভাবে দেখতেই পারে না, বাসা ভর্তি মানুষ। আবির 1 মিনিটও অন্য কিছু না ভেবে সাথে সাথে উত্তর দিয়ে দিল, আমি খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সারা মেহেকের ফুফাতো বোন। মেহেকের ফুপির পাশের এলাকাতেই বিয়ে হয়েছে, তাই তার ফুপি বেশিরভাগ সময় এই বাসাতেই থাকে। সারা আর মেহের অনেক ভালো ফ্রেন্ড ছোটবেলা থেকে।
একসাথে বড় হয়েছে, দুজন দুজনকে অনেক বুঝে। যদিও সারা মেহেকের 1 বছরের সিনিয়র। আবির তার মা বাবার একমাত্র ছেলে, আর মেহেকের বড় বোন আছে, বিয়ে হয়ে গিয়েছে। আবির কলেজের সামনে ঠিক টাইমে পৌঁছে গেল। কলেজ মাত্র ছুটি হয়েছে, এত এত মানুষের ভিড়ে সে কিভাবে মেহেকে পাবে সেটাই ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবির মেহেককে কল দিয়ে বলল পাশেই একটা দোকানের সামনে সে দাঁড়িয়ে আছে। সেখানে আসার জন্য মেহেকও সেখানে চলে এলো। ও নিজেই একটু অবাক, আজকে আবির কেন এসেছে তাকে নেওয়ার জন্য। আজকে তুমি এলে যে আমাকে নেওয়ার জন্য? কেন, আমি কি আসতে পারি না? শুধু শুধু তোমার কষ্ট করে আসার দরকার কি? এখানে কষ্টের কি আছে? বেশি কথা বলো। আচ্ছা চলো, আমি আজকে ফুচকা খাবো। বাবা আসলে আমাকে এসব হাবিজাবি খাইতেই দেয় না। ভালো হয়েছে তুমি এসেছো, আজকে আমি খেতে পারবো। ওইসব হাবিজাবিতে কি মজা আছে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, চলো তো। মেহেক আবিরকে জোর করে ফুচকার দোকানে নিয়ে যায়। আবির তো কোনোভাবেই যেতে চায় না। আবির এসব একদম পছন্দ করে না, কিন্তু মেহেক এত করে আবদার করেছে, আবির এই আবদার কোনোভাবেই ফেলতেও পারে নাই। তার কাছে মেহেকের আবদারই সবকিছু। মেহেক যেটা বলবে সেটাই হবে। এইসব খেলে পেট খারাপ হবে বলে দিলাম। উফ, কিচ্ছু হবে না। মেহেক নিজের জন্য ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা নিয়ে নিল। আবির তো খাবে না, তাই মেহেক তৃপ্তি করে খাচ্ছে। অনেক দিন পরেই ফুচকা তার খুব পছন্দ, কিন্তু কেউ তাকে এসব বলতে পারছে খাবার খেতে দেয় না। মেহেক একটা ফুচকা আবিরের মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, কখন থেকে একা একা খাচ্ছি, একটু খাও আমার সাথে। আমার সামনে থেকে সরাও, এটা আমি জীবনেও খেতে পারবো না। বেশি কথা না বলে খাও তো। মেহেক জোর করে আবিরের মুখে ফুচকা ঢুকিয়ে দিল। আবিরের না চাইতেও সেটা খেতে হলো। সে একদম ঝাল সহ্য করতে পারে না। ঝালে তার চোখ মুখ একদম জ্বলে যাচ্ছে। আবির তো লাফালাফি শুরু করে দিয়েছে, পানি পানি করতে করতে। এসব দেখে মেহেক খুব মজা পাচ্ছে। সে তো হাসতে হাসতে একদম শেষ। আমি এখানে ঝালে মরে যাচ্ছি আর তুমি হেসে উড়িয়ে দিচ্ছ এসব। মেহেক কোনো রকম নিজের হাসি থামিয়ে পানি এগিয়ে দিল আবিরের দিকে। ছেলে হয়ে একটু ঝাল খেতে পারো না? ছি ছি। তুমি মেয়ে নাকি অন্য কিছু? আজব, এত ঝাল কেউ খায় নাকি? মেহেক আবার হাসতে শুরু করে দিল। আবির পানি খেয়ে নিজেকে একটু নর্মাল করলো। খুব হাসি পাচ্ছে আমার এই অবস্থা দেখে, তাই না? তো হাসবো না আর কি করব বলো তুমি? সবকিছু বদলা আমি ঠিকই একদিন নিব। চলো এবার বাসার দিকে যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। ফুচকা খাওয়া শেষে তারা দুজন বাসার দিকে রওনা হলো রিকশায় করে। আবিরের খুশি দেখে কে একদম গেসে বসেছে মেহেকের সাথে। মেহেকেরও ভালো লাগছে। আবির খুব দ্রুতই মেহেককে বিয়ে করে নিজের বউ বানাতে চায়, কিন্তু সামনে মেহেকের ফাইনাল পরীক্ষা, তাই কিছু সে কাউকে জানাচ্ছে না। আবার মনে একটু ভয়, যদিও মেহেক না করে দেয়, তাই আগে থেকে মেহেক কি চায় সেটা বুঝতে হবে। ভেবেছে মেহেকের পরীক্ষা শেষ হলে সবাইকে জানাবে। আর মেহেক নিজের মনের কথা ভয় বলতে পারে না, যদি ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই। আবার আবির তাকে কি না কি ভেবে বসে থাকে। মেয়েকে এই কয়েকদিনে একটু হলেও বুঝে গিয়েছে আবির তাকে পছন্দ করে হয়তো, কিন্তু এসব বোঝার বা বলার আবির আবার খুব কাঁচা। সে একটুও বুঝতে পারেনি মেহেকের মনে কি চলে। বাসায় আসার পরে সবাই খাওয়া দাওয়া করে বিকেলে আড্ডা দিচ্ছে, আর আবির বাহিরে তার পুরনো কিছু ফ্রেন্ডের সাথে গিয়েছে ঘুরতে। সবার কথার মধ্যে মেহেকে মা বলল, ভাবি, আমি কিছু মেয়ের কথা চিন্তা করেছি। আমার চেনা জানার মধ্যে ওই মেয়েগুলো খুব ভদ্র ঘরের মেয়ে এবং ভালো দেখতেও সুন্দর, মাশাআল্লাহ। তাই নাকি? তাহলে আমরা কবে দেখতে যাব? কিছুই তো বুঝতে পারলাম না মামি, আপনারা কোন মেয়ের কথা বলছেন আর কিসের জন্য দেখতে যাবেন? তোমার আবির ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। আবিরকে বিয়ে করাতে হবে খুব তাড়াতাড়ি। এই কথাটা শোনার সাথে সাথে মেহেকের মুখ একদম কালো হয়ে যায়। তার অনেক খারাপ লাগে এই কথা শুনে। একদম পরীর মতন একটা মেয়ে আনবো আমার ছেলের জন্য, আর কত ধুমধাম করে অনুষ্ঠান করি, পুরো এলাকা দেখবে। দেখো, ফাইনালি বাসার মধ্যেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, ভেবেই তো খুশি খুশি লাগছে। মেহেক আর 1 মিনিটও সেখানে না বসে উঠে নিজের রুমে চলে যায়। সারা ওর পিছনে পিছনে চলে যায়, তার পিছে পিছে সারাও চলে আসে। কিরে, হঠাৎ করে তোর কি হলো? এভাবে চলে এলি যে? মাথা ব্যথা করছে। আমার থেকে কি কিছু লুকাচ্ছিস তুই? কয়েকটা দিন যাবত দেখছি তোর আচরণে একটু চেঞ্জ এসেছে। আরে না। সত্যি করে বল আমাকে, আমি তো বুঝবো তোকে নাকি? আবির ভাইয়ের বিয়ের কথা উঠেছে, এতে তোর চেহারা এমন ভাবে মলিন হয়ে গেল কেন?
তেমন কিছুই না, আমি একটু ঘুমাতে চাই। ঠিক আছে বাবা, এই সময় তো তুই কোনোদিনও ঘুমাস না, আজকে তোর খুব ঘুম পাচ্ছে তাই না? মেঘ আর কিছু না বলে ওদিক ঘুরে সে শুয়ে পড়ল। সারা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। মেঘের ব্যবহার তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে মেহেক, হঠাৎ করে চলে গেল যে? ওর নাকি মাথা ব্যথা করছে, ঘুমাবে। মেয়েটার হঠাৎ মাথা ব্যথা উঠলো কিভাবে? আমি ওকে ওষুধ দিয়ে আসি, আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে। অনেক সকালে উঠেছে, হয়তো এর মাথা ব্যথা করছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। ভাবি, চিন্তা করার কোনো কারণ নেই। মেহেক ঘুম থেকে উঠলে ওকে আমি নিজের হাতে কড়া করে 1 কাপ চা বানিয়ে দিব, খেলেই ওর অনেক ভালো লাগবে। আমার মেয়েটা কিন্তু অনেক ভাগ্যবান, এমন একটা চাচি পেয়ে। আপনি আসার পর থেকে ওর এত বেশি যত্ন নেন আর এত খেয়াল রাখেন। আমার নিজের মেয়ের মতোই তো মেহেক আর সারা, আমার তো কোনো মেয়ে নেই। ভালোই হয়েছে আপনারা এখানে চলে এসেছেন। আমার একা একা এই সংসারে মন বসে না। আপনারা এখানে চলে আসার পরে বাসাটা কেমন ভরা ভরা লাগে। আমারও এই বাসায় থাকতে বেশি ভালো লাগে না, কিন্তু কি আর করার ছিল। আবিরের বাবার জব, আবিরের পড়াশোনা, সবই তো এখানে। এখন 2 ভাই মিলে বিজনেস করবে, আর আবিরও তাদের সাথে থাকবে। কারোর কোথাও যাওয়ার দরকার নেই আর। ঠিক বলেছো। আবির সন্ধ্যার পরই বন্ধুদের থেকে জোর করে বাসায় চলে আসে। তার বন্ধুরা তো তাকে আসতেই দিবে না, কিন্তু আবিরের মন ছটফট করছে মেহেককে দেখার জন্য, তাই সে চলে এসেছে। কিন্তু আসার পর থেকে সে আর কোথাও দেখছে না মেহেককে। কি ব্যাপার, কোথায় ছিলে সারাদিন? আজকে তো তোমাকে দেখলামই না। এই তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ও আচ্ছা। আবির সবার সাথে বসে বসে গল্প করছে, কিন্তু তার চোখ দুটো মেহেককে খুঁজে বেড়াচ্ছে। তাদের কথার মধ্যে আবিরের মা চলে এলো। তোরা দুজনে আড্ডা দিচ্ছিস, আমি তোদের জন্য একটু কফি করে আনি, কেমন? না মামি, আপনার কষ্ট করতে হবে কেন, আমি নিয়ে আসি। তোমরা তো জানোই আমি কারো হাতের কফি পছন্দ করি না। তাহলে যাও, আমাদের সবার জন্য বানিয়ে আনো। আবির উঠে গিয়ে কফি বানাতে চলে গেল রান্নাঘরে। তখন ড্রয়িং রুমে গেল চাচি আর সারার সাথে বসে বসে গল্প করা শুরু করে দিল। তার একদম ভালো লাগছিল না, শুধু উল্টাপাল্টা চিন্তা আসছিল মাথার মধ্যে। তাই বাহিরে চলে এসেছে, গল্প করলে যদি মনটা একটু হালকা হয় তাই আর কি। নিজের রুম থেকে এতক্ষণ বের হয়েছে, কিন্তু জানে না আবির বাসায় চলে এসেছে। আবির রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এসে দেখে মেহেকও তাদের সাথে বসে আছে। তার তো ভিতরটা একদম শান্তি হয়ে যায় মেহেককে দেখে, কিন্তু মেহেক একটা পরের জন্য আবিরের দিকে তাকায় না। মেহেক যদি জানতো আবির চলে এসেছে, হয়তো রুম থেকে বের হতো না। আমি তো জানতাম না মেহেক তুমিও এসেছো, তাহলে আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতাম। একটু ওয়েট করো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আমি কফি খাই না। আমি কি তাহলে চা বানিয়ে দিব? না, দরকার নেই, আমি এভাবেই ঠিক আছি। মা, তোমার মাথা ব্যথাটা কমেছে? মেহেকের মাথা ব্যথা ছিল, এখন কি অবস্থা? কমেছে তোমার মাথা ব্যথা? নাকি ওষুধ এনে দিব? আরে আমি একদম ঠিক আছি, বসো। তারা বসে সবাই আড্ডা দিতে থাকলো। আবির খেয়াল করেছে এতক্ষণের মধ্যে মেহেক তার দিকে একবারও তাকায়নি। যে জায়গায় তার সাথে অনেক ফাজলামি করে বেড়ায়, কিন্তু আজকে একদম চুপচাপ। আবিরের প্রচুর খারাপ লাগতে শুরু করে দেয়। মেহেক নিজেকে অনেক কষ্টেই সামলে নিয়েছে, অনেক বুঝিয়েছে। নিজেকে পরিবারের সম্পর্ক সে নষ্ট করতে চায় না নিজের একটা ভুলের কারণে। তার চাচি ছেলের জন্য আরো ভালো মেয়ে আনতে চায়, তাতে তার কোনো আপত্তি নেই। সে আস্তে আস্তে আবিরকে ভুলে যাবে, মানে ভুলে যাওয়ার চেষ্টা করবে আর কি। মেহেক ভালোভাবেই জানে এটা সে কখনোই পারবে না। তারপরেও আবির তার প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, কিভাবে অন্য কারোর সাথে মেনে নেবে সেগুলোই ভাবে সে এখন সারাদিন। আর এদিক দিয়ে আবির জানেও না তার মা তার জন্য মেয়ে দেখছে। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। মেহেক তেমন একটা প্রয়োজন ছাড়া আবিরের সাথে কথা বলেনি, যদিও আবির বাহানায় অনেকবার চেষ্টা করেছে মেহেকের কাছে যাওয়ার, কিন্তু পারেনি। মেহেক যেন তাকে কিভাবে দূরে ঠেলে দেয়, এগুলো তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে দিন দিন। আবিরের ভীষণ খারাপ লাগছে আজকে, কি করবে বুঝে উঠতে পারছে না। তাই সে তার খুব কাছের একটা বন্ধুর সাথে এগুলো শেয়ার করেছে মন খারাপ করে। তুই নিজেই বললি তোর কাজিন তোর সাথে অনেক মজা করে, ফাজলামি করে, অনেক ওপেন মাইন্ড। এভাবে হঠাৎ করে ইগনোর করার কারণটা আগে তো জানতে হবে। ওই দিন দুপুরেও সব কিছু ঠিক ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে কিভাবে যেন সব কিছু উলট পালট হয়ে গেল। আগে কারণটা খুঁজে বের কর, তারপর সমাধান করা যাবে।
এখন পর্যন্ত কারণটাই তো বের করতে পারছি না। এই ছোট্ট একটা কাজ পারছিস না? আমি কি আমার মনের কথাটা ওকে আজকে সরাসরি বলে দিব? সেই ছোটবেলা থেকে ওকে এত বেশি পছন্দ করিস, এখনো এটাই বলতে পারিস নাই? এটা কোনো কথা হলো নাকি? ভয় লাগে অনেক। ভয়কে জয় করে আজকে সবকিছু বলে দে, দেখবি ও তোকে মেনে নেবে আমার মনে হচ্ছে। আমি আমার ভালোবাসা প্রকাশ করার পরে যদি আমাকে আরো বেশি ইগনোর করে তাহলে তো আমি মরেই যাব। আরে একটা রিস্ক তো নিতেই হবে, তাই না? না হলে তুই ওকে বলবি কিভাবে? ঠিক আছে, আজকে যেভাবেই হোক সাহস করে বলে দিব। মেহেকের মাথায় আবিরের মা তেল দিয়ে দিচ্ছে আর দুজন খুব আড্ডা দিচ্ছে। এই আড্ডা যেন শেষ হওয়ার নয়। আমি আজকাল খেয়াল করছি তুই অনেক চুপচাপ থাকিস, কি হয়েছে তোর? পরীক্ষা চলছে আমার, এটা নিয়ে একটু চিন্তায় আছি। ও আচ্ছা, তাহলে তুই এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আমিও রুমে যাই। ঠিক আছে। আবিরের আজকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। এতক্ষণে সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গিয়েছে। আবির মেহেকের রুমের সামনে গিয়ে দেখে মেহেকের রুমে লক করা, তাই সে দরজায় নক করে। রুমের ভেতরে মেহেক একটু পর দরজা খুলে দেখে সামনে আবির দাঁড়িয়ে আছে। কিছু লাগবে তোমার? তোমার সাথে কিছু কথা ছিল আমার দরকারি। বলো। এইখানে এভাবে বলবো না, চলো ছাদে যাই। যা বলবে এখানেই বলো, এত রাতে আমি ছাদে যেতে পারবো না। আবির আর কিছু বলবে এর আগে আবিরের মা চলে আসে। কি রে, কখন এলি? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি খাবার নিয়ে। আমি বাহির থেকে খেয়ে এসেছি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুইও গিয়ে ঘুমিয়ে পড়। আবির আর কিছু বলতে পারলো না, নিজের রুমে চলে গেল। তার মা আবার যদি তাদের একসাথে এত রাতে দেখে তাহলে আবার কি না কি ভেবে বসে থাকে। তাই আর মেহেক এর রুমের সামনে আবির দাঁড়ালো না। মেহেক ভাবছে আবির তাকে এমন কি বলবে, এত রাতে যাই বলুক না কেন তাতে আমার কি। আবিরের কিছুই ভালো লাগছে না, তাই সে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। সাথে সাথে দেখলো মেহেক একটা ছবি ছেড়েছে। এটা দেখে তার মাথা একদম গরম হয়ে যায়। সাথে সাথে ফোনটা ছুঁড়ে ফেলে কোনো কিছু পাত্তা না দিয়ে একদম মেহেকের রুমে চলে যায়। মেহেক এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মেহেকের দরজাটা চাপানোই ছিল। আবির রুমে ঢুকে মেয়েকে একটানে বসিয়ে দিল। আচমকা ঘুমের মধ্যে থেকে কেউ একজন টেনে তুলেছে। মেহেক ভয় পেয়ে গেছে। তুমি আমাকে ভালোভাবে ডাকলেই তো আমি ঘুম থেকে উঠে যেতাম। এগুলো কোন ধরনের ব্যবহার? ফোন কই তোর? এই যে, কেন, কি হয়েছে? আবির মেহেকের হাত থেকে ফোনটা একদম টান দিয়ে নিয়ে ফেসবুকে ঢুকে ছবি ডিলিট করে দিল। মেয়ে কিছুই বুঝতে পারছে না এখন পর্যন্ত যে হচ্ছেটা কি। আর কখনো যদি দেখি ফেসবুকে ছবি ছেড়েছ তাহলে একদম গলা টেনে ছিঁড়ে ফেলবো আমি। মেহেক এর আগে কখনোই ফেসবুকে ছবি ছাড়েনি, এটাই তার প্রথম ছবি ছাড়া ছিল। কিন্তু আবির এভাবে রিয়েক্ট করবে সে বুঝতেই পারেনি। আর কেনই বা এভাবে রিয়েক্ট করলো এটাও বুঝতে পারছে না। আবিরকে এত বেশি রাগান্বিত অবস্থায় মেহেক আগে কখনো দেখেনি। আবিরের এমন ব্যবহারে মেহেক একটু ভয়ও পায়। একটা ছবির জন্য এরকম ব্যবহার কেন করছো বুঝলাম না। তুই কি এখনো বাচ্চা রয়েছিস যে আমার পাগলামির কারণগুলো বুঝতে পারছিস না? কি হয়েছে? তুমি আমাকে তুই করে কেন বলছো? মানে একটা বাচ্চাও বুঝে যাবে তার সাথে এরকম আচরণ করলে যে কেন তার সাথে এরকম করা হচ্ছে, আর তুই বুঝিস না? না, বুঝি না, বুঝিয়ে বলো তাহলে। তোর কিছুই বুঝতে হবে না। আবির নিজের ফিলিংস তো বোঝাতেই পারছে না, আবার মেহেক এতটাই বোকা যে বুঝতে পারছে না নাকি বুঝতে চাচ্ছে না সেটা আবির জানে না। আবিরের এত বেশি মেজাজ খারাপ হয়েছে মেহেকের ফোন একদম আছাড় দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। মেহেক অনেক কান্নাকাটি করে। এই ফোনটা বাসা থেকে কিনেছিল জোর করে, আর সে ফোনটা গুঁড়া গুঁড়ো করে দিয়েছে। এটা দেখে মেহেক সাথে সাথে কান্না করে দেয়। তুমি তো ছবি এডিট করিয়ে দিয়েছো, তাহলে আমার ফোনটা কেন ভাঙলে? আমার রুম থেকে এখনই চলে যাও, আমি তোমাকে আর দেখতেই চাই না। মেহেক খাট থেকে নেমে আবিরকে টেনে নিজের রুম থেকে বের করে দরজা লক করে দেয় আর কান্না করতে শুরু করে দেয়। তার অনেক শখের ফোন ছিল এটা। মেঘ সারা রাত ঘুমোতে পারেনি, আবিরও ঘুমোতে পারেনি। তার অনেক খারাপ লেগেছে। এত বেশি রাগ ভালো না। এই রাগের মাথায় মেহেককে সে কষ্ট দিয়ে ফেলেছে অনেক, তার কারণে মেহেক এত বেশি কান্না করলো। মেহেককে তো সব সময় হাসি খুশি দেখতে চায়, তাহলে কেন এভাবে কান্না করালো? এখন কি করবে আবির? এগুলো সে ভাবতে ভাবতে সারা রাত পার করে দিল, কিন্তু তার কোনোভাবেই ঘুম আর এলো না। মেয়েকেও সারা রাত ঘুমায়নি। ভালো হয়েছে আজকে শুক্রবার, তার শরীর একদম ভালো লাগছে না। এই শরীর নিয়ে কিভাবে পরীক্ষা দিতে যেত? মেয়েক আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠতে, এর জন্য তার মা তার রুমে আসে। কি
কিরে, কত বেলা হয়ে গিয়েছে সেটার কোনো টের আছে তোর? আজকে তো ঘুম থেকে উঠছিসই না। মেহেকের মা মেহেকের সাথে কথা বলতে বলতে দেখে ফ্লোরে মেহেকের ফোন ভেঙে চুরমার হয়ে আছে। সে অবাক হয়ে আবার জিজ্ঞাসা করে, কিরে, ফোনের এই অবস্থা কেন? আর কখন থেকে তোকে ডাকছি, তুই কি শুনতে পাস না আমার কথা? আমার রুম থেকে চলে যাও, আমাকে প্লিজ একা থাকতে দাও আপাতত। আরে বাবা, বলবি তো, হয়েছেটা কি? আমি তোমাকে রুম থেকে যেতে বলেছি, প্লিজ আমার কথাটা শোনো, চলে যাও। মেহেক অনেক চিল্লাফাল্লা করে এই কথাগুলো বলে। মেহেকের আগে এরকম আচরণ কখনো করে নাই কারোর সাথে। তার মা একটু ভয় পেয়ে যায় এরকম আচরণ দেখে, রুম থেকে চলে যায় আর ভাবতে থাকে মেহেকের কি হলো আবার। হয়তো ফোন ভেঙে গিয়েছে, এর জন্য মন খারাপ, এটাই ভেবে নাই। মেহেকের মন খারাপ বেশি এর জন্য যে আবির তাকে কষ্ট দিয়েছে। এত কষ্ট দেওয়ার পর একবার সরি বলতে আসেনি। মেহেকের মা খুব চিন্তিত অবস্থায় রান্নাঘরে কাজ করতে থাকলে আবিরের মা তাকে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এরকম আনমনা হয়ে আছো যে? আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। আসলে মেহেকের ব্যবহার দিন দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ও এরকম তো আগে ছিল না। কিছুদিন যাবৎ চুপচাপ হয়ে গিয়েছে, কিছু বলতে চায় না, ঠিক মতো খায় না, ঘুমায় না, কি হয়েছে সেটাও বলতে চায় না। আমি এখন কি করব? আমিও খেয়াল করেছি, কয়েকদিনের ব্যবধানে মেয়েটার চেহারা কেমন মলিন হয়ে গিয়েছে। কি যে করব এই মেয়েটাকে নিয়ে? এই মেয়ে তো আমাকে চিন্তায় ফেলে দিল। ও হয়তো কোনো কিছু নিয়ে চিন্তায় আছে, যেটা আমাদের বলতে পারছে না। সারাকে জিজ্ঞাসা করে দেখো তো, ও কিছু জানে কি না। ওরা দুজন তো সব সময় একসাথে থাকে, ওর তো জানার কথা। ঠিক আছে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। আবির তো সকাল সকাল বের হয়ে গিয়েছে ফোন কেনার উদ্দেশ্যে। সারা রাত না ঘুমিয়ে সে ফোন কিনে বাসায় চলে আসে। কি ব্যাপার, সকাল সকাল উঠে কোথায় চলে গিয়েছিলি? কোনো দিন তো এত সকালে ঘুম থেকে উঠতে দেখি না, আজ কি হলো? দেরি করে উঠলেও দোষ, আবার তাড়াতাড়ি উঠলেও দোষ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কি করব আমি বলতো? আমি মা, আমি 100টা কথা জিজ্ঞেস করতে পারি, এত বিরক্ত হওয়ার কি আছে? ঠিক আছে, আমি ফ্রেশ হতে গেলাম। আবির ফ্রেশ হয়ে নিল, নিজের রুম থেকে বের হয়ে আশেপাশে দেখে নিল কেউ আছে কিনা। আলতো পায়ে মেহেকের রুমে চলে গেল। মেহেককে রাতে যেভাবে রেখে গিয়েছিল মেহেক ঠিক সেভাবেই শুয়ে আছে, সারাদিন ওঠে নাই, খাওয়া দাওয়া করে নাই। এটা আবির তাকে দেখেই বুঝে যায়। মেঘ উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আবির তার পাশে বসে তার মাথায় হাত দেয়। মেঘ মনে করে এটা তার মা। যখন আবির কোনো একটা কথা বলে তখন মেঘ বুঝতে পারে এটা তার মা না, আসলে আবির। আবিরের কণ্ঠ শুনে তার আরো মেজাজ খারাপ হয়ে যায়। আসলে কালকে ব্যাপারটা নিয়ে আমি সরি। চলে যাও আমার রুম থেকে প্লিজ। আবির মেহেকে টেনে নিজের দিকে ঘোরায়, তারপরে উঠে বসে। মেহেক যে সারা রাত কান্না করেছে এটা তার চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে। আবিরের একদম বুক ফেটে যায় মেহেকের এমন অবস্থা দেখে। নিজের প্রতি খুব মেজাজ খারাপ হয় তার, কারণেই মেহেকের আজকে এমন অবস্থা। সামান্য ব্যাপারটা দিয়ে কালকে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে। নিজেকে কোনোভাবে একটু সামাল দিয়ে আবির বলল, সামান্য একটা ফোনের জন্য কান্না করে নিজের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছ। তুমি যদি বুঝতে আমি কিসের জন্য সারা রাত কান্না করেছি তাহলে এটা কখনোই বলতে না। মানে কিছুই না। আবির নতুন ফোনটা মেহেকের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি মন থেকে সরি বলছি। আমার এরকম ভুল আর কখনোই হবে না। এবারের মতো কি আমাকে মাফ করা যায় না? ফোন ভাঙার পরে নতুন ফোন এনে দিয়েছো, এটা আমি বুঝলাম। আর আমি যে কষ্ট পেয়েছি তোমার আচরণে সেটা কিভাবে ঠিক করবে? আবির মেহেকের এই কথা শুনে মাথা নিচু করে ফেলে। আসলেই তো সে মেহেকের মন ভেঙেছে। এরকম আচরণ করে এটা কিভাবে ঠিক করবে? সে যত যাই করুক সবকিছু তো আর ঠিক করতে পারবে না। কষ্ট তো মনে গেঁথে গিয়েছে মেহেকের। আসলে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। এরপর থেকে এমন হবে না, কথা দিচ্ছি তো। তুমি থাকো তোমার রাগ নিয়ে। মেহেক খাট থেকে নেমে বের হতে যাবে, ঠিক তখন আবির তার হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে ফেলে। মেহেকের শরীর একদম ঠান্ডা হয়ে যায়। এটা কি হলো তার সাথে? মাত্র সে তাড়াহুড়ো করে কোল থেকে উঠতে চায়, কিন্তু না, আবির তাকে জোর করে টাইট করে ধরে আছে। যে পর্যন্ত আমাকে মাফ না করবে আমি তোমাকে ছাড়বো না। এখন তুমি তোমার লিমিট ক্রস করছো বলে দিলাম।
আমি কি এখনো বাচ্চা আছি নাকি যে তুমি আমাকে কোলে নিতে পারবে আর এভাবে কেউ দেখলে নেগেটিভ ভাবে নিবে? কে নেগেটিভভাবে নিল নাকি পজিটিভভাবে নিল সেগুলো ভাবার সময় এই আবিরের নেই। আমি ছাড়বো না মানে ছাড়বো না, এটাই আমার শেষ কথা। এবার তুমি মাফ করবে কি করবে না সেটা তোমার উপর ডিপেন্ড করে। মেহেক ভাবে এই অবস্থায় তাদের যদি কেউ দেখে ফেলে একদম কেয়ামত চলে আসবে বাসার মধ্যে। সবাই কতটা নেগেটিভ ভাবে নিবে এসব, তাই সে কোনো রকম আবিরকে বলল, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, এবার ছাড়ো আমাকে। ছাড়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলছো তাই না? না বাবা, সত্যিই মাফ করে দিয়েছি, সত্যি। ঠিক আছে। আবির মেহেককে ছেড়ে দেয়। মেহেক এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তার বুক ধড়ফড় করছে। এটা কি ধরনের ফিলিংস আসলে সে বুঝতেই পারছে না। আবির মুচকি হেসে রুম থেকে বের হয়ে যায়। মেহেক ফ্রেশ হয়ে নেয়। মেহেক চায় না আবিরের সাথে আর কোনো রাগ দেখাতে, কেননা আবির যদি আবার এরকম আচরণ করে বসে তাহলে তো তার জন্যই বিপদ। সবাই তো সবসময় মেয়েদের দোষ দেয়। আবিরের মা আবিরের বাবার সাথে কিছু কথা বলছে, এমনিতেই আবিরের জন্য যে মেয়ে দেখেছে এসব ব্যাপারে। আজকাল তো তুমি বাসায় সময় দিতে পারো না। দুই ভাই মাত্র একসাথে কাজ করা শুরু করলাম, সবকিছু গুছিয়ে নেওয়া একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে একটা দরকারি কথা বলতে চাইছিলাম। বলো, কি বলবে? আমি আবিরকে বিয়ে করাতে চাই। ওর জন্য কিছু মেয়ে দেখেছি, তার মধ্যে আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। আবিরের জন্য বাহিরে মেয়ে দেখার তোমার কি দরকার? বাসার মধ্যেই তো মেয়ে আছে আবিরের জন্য, ওর থেকে বেস্ট আর কে হতে পারে? কার কথা বলছো তুমি? আরে আমাদের মেহেকের কথা বলছি। আমি সাহস পাই নাই মেহেকের কথা বলার জন্য। আমারও তো অনেক ইচ্ছা মেহেককে নিজের ছেলের বউ বানাবো। এখানে সাহসের কি আছে? আমাদের ছেলে কি খারাপ নাকি? ঘরের মেয়ে ঘরে থাকবে, এর থেকে শান্তি আর কি হতে পারে সবার জন্য? তাহলে তুমি মেহেকের বাবার সাথে কথা বলে দেখো সে কি বলে। আচ্ছা ঠিক আছে, আগে তুমি আবিরকে জিজ্ঞেস করো ও কোনটা চায় সেটাই হবে, নাকি ওর আবার কোনো পছন্দ আছে? ওকে আগে জিজ্ঞেস করা উচিত তো আমাদের। ও হ্যাঁ, ঠিক বলেছ, আগে ওকে জিজ্ঞেস করে নিই, তারপর না হয় কি করব সেটা ভাবা যাবে। আবির সকাল থেকে কিছু খায়নি। সে ভেবেছে মেহেক ফ্রেশ হয়ে আসলে একেবারেই দুজন একসাথে খাওয়া দাওয়া করবে। আবির অনেকক্ষণ যাবৎ মেহেকের জন্য ওয়েট করছে, কিন্তু মেহেক আসছে না। তাই বাধ্য হয়ে আবার মেহেকের রুমে যায়। গিয়ে দেখে মেহেক বসে আছে। কত বেলা হয়ে গেছে সেটা কি আন্দাজ আছে তোমার? সারা রাত কান্নাকাটি করেছো আর এখন পর্যন্ত না খেয়ে রুমে বসে আছো। খিদে পেলে খেয়ে নেব, এত এরকম করার কি আছে? এখন আমার সাথেই খেতে হবে। খিদে পায় নাই তো এখন আমার। আমি বলেছি মানে এখনই খেতে হবে, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। চলো। আবির জোর করে মেহেককে খাবার টেবিলে নিয়ে আসে। এখন প্রায় বিকেল। তারা দুজনেই বিকেলে খাওয়া দাওয়া করছে সারাদিন পর। মেহেকের মা নিজের রুমে ছিল তখন। মেহেকের বাবার সাথে আবিরের বিয়ের কথাটা তোলে। ভাবি, আবিরের জন্য মেয়ে দেখছে। কয়েকটা মেয়ে দেখে একটা পছন্দ হয়ে গিয়েছে। মেয়েটা ভীষণ সুন্দর এবং ভদ্র পরিবারের। আবিরের জন্য মেয়ে দেখছে? আর এটা আমি জানি না? কবের ঘটনা বলছো? আমি তো কিছু জানি না এ ব্যাপারে। এই তো কয়েকদিন আগে থেকেই দেখতেছি। আবিরের জন্য মেহেকের কথাটা তুমি ভাবিকে বলতে তুমি ভাবি, তাহলে তো আর বাহিরে মেয়ে দেখতে হতো না, ঘরের মেয়ে ঘরেই রাখতে পারতাম আমরা। আর আবিরের মতো ভালো ছেলে কি আজকাল পাওয়া যায় নাকি? আমারও আবিরকে অনেক ভালো লাগে, আমিও এটাই চেয়েছিলাম। কিন্তু ভাবি যদি কিছু না বলে থাকে তাহলে আমি নিজ থেকে কিভাবে নিজের মেয়ের বিয়ের কথা বলি? হ্যাঁ, সেটাও ঠিক বলেছ ভাই। ভাবি যদি কিছু না বলে তাহলে আমরা আর কিভাবে বলি? দেখো কিভাবে কি হয়। যে মেয়েটাকে কালকে ভাবি পছন্দ করেছে ওই মেয়েটাকে আমারও অনেক ভালো লেগেছে দেখতে। দেখতে বেশ মিষ্টি। ঠিক আছে, তোমরা দেখো, আমরা না হয় পরে গিয়ে সবাই দেখে আসব। মেহেক জানালার পাশে একা একা বসে আছে, গভীর ভাবনায় কি যেন ভাবছে। সারা তখন রুমে এসে মেহেককে এভাবে গভীরভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, তোর মতো চঞ্চল একটা মেয়ে এইভাবে কেন যে হঠাৎ করে চুপচাপ হয়ে গেল সেটাই আমি বুঝতে পারি না। পরীক্ষা যাচ্ছে তো, এর জন্য একটু ডিপ্রেস থাকি। তুই কি শুনেছিস মামি একটা মেয়ে পছন্দ করেছে আবির ভাইয়ের জন্য? মেহেক এমনিতেই এগুলো নিয়ে সারাদিন রাত ভেবে তার মধ্যে এই কথাটা শুনে তার আরও বেশি খারাপ লাগতে শুরু করে দেয়। মেহেক যদি এরকম আচরণে করতে থাকে তাহলে সবাই আন্দাজ করে ফেলবে মেহেকের কিছু একটা হয়েছে। তাই মেহেককে হাসি মুখে একদম নর্মাল হয়ে খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করলো, তাই নাকি? তাহলে তো খুব ভালো, বাসার মধ্যে একটা বিয়ে হবে, খুব মজা করব আমরা সবাই।
স্যারের সন্দেহ ছিল মেহেক হয়তো আবিরকে পছন্দ করে, এর জন্য আবিরের বিয়ের কথা শোনার পর থেকে ওর এই অবস্থা। সারা শুধু শিওর হতে চেয়েছিল মেহেক আসলে আবিরকে পছন্দ করে কিনা, তাহলে সেটা আবিরের মাকে জানিয়ে দিত। কিন্তু সে মেহেকের এরম এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারে মেহেক হয়তো সত্যি সত্যি পরীক্ষা নিয়ে টেনশনে আছে। মেহেক আর সারা আবিরের বিয়ে নিয়ে অনেক গল্প করে। মেহেক নিজের মনে পাথর রেখে এগুলো করছে। রাতে সবাই খাওয়া দাওয়া করতে বসে, তখনও আবির আসেনি। তার মধ্যে আবিরের মা বলে ওঠে, আমি তো আবিরকে না জানিয়ে ওর জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছিলাম, এখন মেয়ে পছন্দ করে ফেলেছি। এটা কি আমি ঠিক করেছি ভাবি? আমাদের আবির অনেক ভদ্র একটা ছেলে। আমার মনে হয় ও ফ্যামিলির সিদ্ধান্ত মেনে। ওর কোনো পছন্দের মেয়ে আছে কিনা এটা আমার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। আমার মনে হয় না ওর পছন্দের কোনো মেয়ে আছে। যদি ওই রকম কিছু হতো আমরা আগেই বুঝতে পারতাম ওর ব্যবহারে। এটাও ঠিক বলেছ। সবার এইসব কথার মাঝে আবির চলে আসে। এসে দেখে সবাই কি যেন নিয়ে একটা গভীরভাবে আলোচনা করছে। অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আমাকে রেখে রেখে তোমরা এমন কি গল্প করছো? কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। সেটাই হয়েছে এখানে। মানে কি? মানে আর কি হবে, তোমার বিয়ের কথাই বলছি আমরা। মামি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছে। এই কথাটা শোনার সাথে সাথে আবিরের পায়ের নিচে একদম মাটি সরে যায়। তার মা কখন তার জন্য মেয়ে পছন্দ করলো, আর তার বিয়ের কথাই বা কখন উঠল? সে তো এসবের কিছুই জানে না। আবির কাউকে কোনো কথার উত্তর না দিয়ে সোজা একদম মেহেকের দিকে তাকায়। তাকিয়ে দেখে মেহেক নর্মালভাবে খাবার খাচ্ছে, যেন মেহেকের কোনো আসে যায় না। আবির এটাতেই বেশি কষ্ট পায়। মেহেক কিভাবে এত নর্মাল? তার মানে কি মেহেকের মনে একটু ফিলিংস নেই আবিরের জন্য? আমি তো এসবের কিছুই জানি না, আমাকে জানানো হয় নাই কেন? তোকে সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তোর বউ এসে তোকে ঠিক করবে, এর জন্য আমি তাড়াতাড়ি করে মেয়ে দেখা শুরু করে দিয়েছি। কিন্তু আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই, বলে দিলাম। আমার কথার উপর দিয়ে কেউ যাবে না। আবির খুব রাগী গলায় এসব বলে ওখান থেকে চলে যায়। সবাই একটু হতভম্ব হয়ে, বিশেষ করে মেহেক। আবির বিয়ে করতে যাচ্ছে না, এতে কি মেহেকের খুশি হওয়ার কথা, নাকি কি করবে মেহেক বুঝতে পারছে না। দেখলে তো ভাবি ছেলের ব্যবহার কেমন হয়ে যাচ্ছে দিন দিন। আরে হঠাৎ করে বিয়ের কথা শুনেছি তো, এর জন্য এরকম ব্যবহার করছে। আপনি চিন্তা করিলেন না। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। সারা ড্রয়িং রুমে বসেছিল, তখন তার কাছে আবির আসে। আমার একটা হেল্প লাগবে, করতে পারবি? হ্যাঁ ভাইয়া, অবশ্যই পারবো, বলো। আমি একটু ছাদে যাচ্ছি, কোনোভাবেই কি মেহেককে 10 মিনিটের জন্য ছাদে পাঠাতে পারবি? এত রাতে ছাদে মানে বুঝলাম না কিছু। আমি তোকে সব কিছু বুঝিয়ে বলবো, আগে আমার বোঝা উচিত বা জানা উচিত। তুমি আর মেহেক যে কয়েকদিন যাবৎ কি উল্টাপাল্টা বলো, এগুলো সব আমার মাথার উপর দিয়ে যায়, কিছুই বুঝতে পারি না। একদম সব কিছু বুঝিয়ে বলবো বললাম তো, আগে ওকে ছাদে পাঠা, তারপর। আচ্ছা ঠিক আছে। সারা কোনোভাবে মেহেককে রাজি করে তার সাথে ছাদে যাওয়ার জন্য। মেহেক তো একেবারেই যেতে চায়নি, কিন্তু সারা এত বেশি জোর করেছে যে সে আর না করতে পারেনি। একটা নতুন না, মাঝে মাঝে সারা রাতের বেলা ছাদে যেতে পছন্দ করে, সাথে সবসময় মেহেককে নিয়ে যায়। এই বাসার ছাদ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ছাদ ফুল গাছ দিয়ে ভরা এবং একটা দোলনা আছে, মানে যে কেউ ছাদে গেলে তার মন একদম ভালো হয়ে যাবে। আবির অনেকক্ষণ যাবৎ মেহেকের জন্য ওয়েট করছে। মেহেক আর সারা ছাদে চলে আসে। মেহেক প্রথমে খেয়াল করেনি ছাদে কেউ আছে। সারা মেহেককে রেখে পেছনে থেকে নিচে নেমে যায়, সেটা মেহেক খেয়াল করেনি। মেহেকের সামনে হঠাৎ করে আবির চলে আসে। মেহেক ভীষণ ভয় পেয়ে যায়, সাথে সাথে নিজের বুকে একটু থুথু দিয়ে বলে, আর একটু হলে আমি স্ট্রোক করে মরেই যেতাম। এরকম কেউ করে নাকি? সরি, আমি বুঝতে পারিনি তুমি এত বেশি ভয় পেয়ে যাবে। মেঘ পেছনের দিকে তাকিয়ে দেখে সারা তার সাথে নেই। তার বোঝার আর বাকি রয় না সে সারা আর আবির এটা প্ল্যান করে করেছে। আসলে মেহের এতটা বোকা না যে এটা সে বুঝতে পারবে না, যদিও সে এটা আগে বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে কখনোই ছাদে আসতো না। কিন্তু মেহেক সারা থেকে এরকম কিছু আশা করেনি। মেহেক চলে যেতে চাইলো, তখন আবির একদম তার হাত ধরে নিজের কাছে টেনে নিল। আমার জন্য বাসায় মেয়ে দেখা হচ্ছে, এটা তুমি
জানতে আগে থেকেই, তাই না? এটা না জানার কি আছে? আমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছে আর তোমার কোনো আসে যায় না। মেঘ একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো কথাই তার মুখ দিয়ে আর বের হচ্ছে না। আসলে কি বলবে এটাও সে নিজেই বুঝতে পারছে না কি বলা উচিত। মেঘ আবিরের এতটা কাছে, আবিরের নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। মেঘের খুব মন চাচ্ছে আবিরকে জড়িয়ে ধরে বলতে যে মেহেক তাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, যেটা কল্পনার বাহিরে, কিন্তু বলতে পারবে না। তুমি কি আমার ফিলিংস বুঝতে পারো না? আমি যে তোমার পিছে কুকুরের মতো পড়ে আছি সেটা কি তুমি দেখো না? আমি তোমার কিসের ফিলিংস বুঝবো? আমি তোমাকে ভালোবাসি মেহেক, অনেক বেশি ভালোবাসি। তোমার কল্পনার বাহিরে আমি আমার জীবনের একটা মুহূর্ত তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না। মেঘ আগে থেকেই টের পেয়েছিল আবিরের ফিলিংস আছে তার জন্য, কিন্তু এতটা ভালোবাসা এটা তো আগে বুঝতে পারেনি। মেঘ এখন কি করবে বুঝতে পারছেন। মেহেক দেখছে আবিরের মা কতটা এক্সাইটেড তার বিয়ে নিয়ে। মেহেক চায় না তার জন্য বাসার মধ্যে কোনো ঝামেলা হোক বা তার চাচা চাচি কোনো বিষয় নিয়ে মন খারাপ করুক। একমাত্র ছেলে নিয়ে তাদের এত শখ করেছে, মেহেক ওইগুলো নষ্ট করতে চায় না। মেঘ নিজের মনকে একটু শক্ত করে নিজেকে সামলে নিয়ে মেঘ একদম আবিরের চোখের দিকে তাকিয়ে বলে, শুধু তুমি ভালোবাসলেই তো হবে না, আমি তো তোমাকে ভালোবাসি না। আবির মেহেককে ছেড়ে দিয়ে 2 কদম পিছে চলে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মানে মেহেক মাত্র এটা কি বলল তাকে? মেহেক নিজের কান্নাকে কন্ট্রোল করে একদম নিচে নেমে গেল। সারা কিছু একটা বলতে যাবে, মেহেক কোনো কথার উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল আর কান্না করতে শুরু করে দিল। সারা অনেকক্ষণ চেষ্টা করার পর মেহেকও আর দরজা খুলল না। তাই সারা ছাদে চলে গেল আবিরের কাছে। গিয়ে দেখলো আবির বসে আছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে, শুধু তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহেকও কান্না করতে করতে নিচে চলে গেল, আর এখানে তুমিও কান্না করছো। আসলে হয়েছেটা কি? আবির কোনো কথার উত্তর দেয় না। সারার একদম মেজাজ খারাপ হয়ে যায়, তাই সে আরো জোরে জোরে বলতে থাকে, তুমি বলেছিলে আমাকে সবকিছু বলবে, এখন কেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তোমার? ছোটবেলা থেকে আমি যাকে ছাড়া আমার জীবন আমি 1 মিনিটের জন্য কল্পনা করতে পারি নাই, সেই মানুষটা আমার ভালোবাসা রিজেক্ট করে দিয়েছে আজকে। তুমি মেহেককে ভালোবাসো? নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি, এটাতে কোনো সন্দেহ নেই। এখন আমি কি করব? ও আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমি কোথায় যাব? আমি তো মেহেককে ছাড়া বাঁচতে পারবো না। আমি এখন বুঝতে পারছি মেহেকের কেন এই কয়েকদিন যাবৎ এত বেশি মন খারাপ ছিল। ও যতই লুকাক, আমার বোঝা শেষ, ও তোমাকে ভালোবাসে। হয়তো পরিবারের কোনো কারণে ও তোমাকে এখন বলতে পারছে না। তুমি প্লিজ শান্ত হও, আমি সবকিছু ঠিক করে দেব, বিশ্বাস করো। তোর কি মনে হয় ও আমাকে সত্যিই ভালোবাসে? আমি 100% শিওর। প্লিজ তুমি আমার সাথে এখন নিচে চলো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। চলো তো ভাইয়া প্লিজ। আবির ছাদ থেকে কোনোভাবে নামতে চায়নি, তারপরও সারা জোর করে নিয়ে এলো নিচে। আবিরের পুরো দুনিয়া অন্ধকার লাগছে, কোনো রকম নিজের রুমে আসে। আবিরকে কোনোভাবে পানি খাইয়ে একটু রিল্যাক্স করে সারা, তারপর মেহেকের রুমের দিকে যায়। অনেকক্ষণ নক করার পরে দরজা খুলে দেয় মেহেক। এই বাসায় কি আমার কোনো প্রাইভেসি নাই? একটু দরজা লাগালেই সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সমস্যাটা কি বুঝিয়ে বলবি আমাকে প্লিজ? আমার আবার কিসের সমস্যা? আবির ভাইয়ার জন্য যখন থেকে মেয়ে দেখা শুরু করেছে তখন থেকেই তোর ব্যবহারে একেবারেই চেঞ্জ ছিল। তখন আমি কিছু আন্দাজ করতে পেরেছিলাম হয়তো তুই আবিরকে পছন্দ করিস, কিন্তু যখন দেখলাম ভাইয়ার বিয়ে নিয়ে তুইও অনেক এক্সাইটেড, তখন ধরেই নিলাম যে তেমন কিছু না। তোকে আবির ভাইয়া আজকে প্রপোজ করেছে, তুই না করে দিলি, কিন্তু কান্না করতে করতে নামলি কেন? আমি না এত কিছু বলতে পারবো না, আমাকে কিছু জিজ্ঞেস করো না তো। আমরা দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করি, আমরা বেস্ট ফ্রেন্ড, এটা কি তুই ভুলে যাস নাকি? এখন তুই আমাকে পর বানিয়ে দিয়েছিস। মেহেক সারাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, মেহেক ছোটবেলা থেকেই আবিরকে পছন্দ করি অনেক, কিন্তু আবিরের মা অন্য মেয়েকে পছন্দ করেছে তার ছেলের জন্য। মেহেক সারাকে কান্না করতে করতে আর বলল, চাচি আমাকে অনেক অনেক বেশি আদর করে, আমি ওই আদর হারাতে চাই না নিজের একটা বোকামির কারণে। তার একমাত্র ছেলে আবির, তার ছেলেকে দিয়ে আমার তার শখ আল্লাহ থাকতেই পারে, এটা খারাপ কিছু না। তারপরেও তুই একটা বার আবির ভাইয়াকে বলেই দেখতিস তুইও তাকে ভালোবাসিস, তারপরে দেখা যেত কি না হয়।
আবির অনেক জিদ্দি, যেটা বলে সেটাই করে, তাই আমি তাকে আমার মনের কথা জানাতে পারবো না। সারা মেহেককে সান্ত্বনা দিল। মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। মেহেক ঘুমিয়ে গেছে কান্না করতে করতে। সারা বসে বসে ভাবছে এখন তারই কিছু একটা করতে হবে এই দুজনের জন্য। মেহেক ঘুম থেকে ওঠার পর কলেজে চলে গিয়েছে। আজকেও তার এক্সাম ছিল। আবির ঠিক মতো ঘুমাতে পারেনি। সারা রাস্তা ঘরে এসে দুই মামির সাথে আড্ডা দিচ্ছে, তখন সারা বলল, মামি, আমার মনে হয় আবির ভাইয়ের কোনো পছন্দের মেয়ে আছে, না হলে কালকে আবির ভাই এরকম রিয়েক্ট করলো কেন? ওর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাদের বলুক। কালকে ওরকম আচরণ না করে ও আমাকে বলতে পারতো যদি এরকম কিছু হয়ে থাকে। আগে থেকে তো আর আবির ভাইয়া জানতো না যে তোমরা মেয়ে দেখেছো, হঠাৎ করে শুনেছি তো তাই ওই রকম করেছে। কেন, ও কি তোকে কিছু বলেছে? সত্যি করে বলতো, তুই কিছু জানলে আমাদেরকে জানা। না না, আমি কিছু জানি না, তবে আমি আর কি আইডিয়া করেছি তেমন কিছুই হতে পারে। আপনি একবার জিজ্ঞেস করে দেখেন। সারা ঠিক বলেছে ভাবি, আপনার ওকে একা জিজ্ঞেস করা উচিত ওর কোনো পছন্দের মেয়ে আছে কিনা, বা কেন ও এখন বিয়ে করতে চাচ্ছে না। অবশ্যই এটার পিছনে কোনো কারণ আছে। ওর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে তো আমি আরও বেশি খুশি হব। আমার ছেলে যেটা সে চাবে সেটাই তো হবে, এর ওপর আর কোনো কথা নেই। আমাদের আবিরের যদি কোনো মেয়ে পছন্দ থেকে থাকে দেখবেন শুধু কতটা সুন্দরী হয়। আমাদের আবিরের পছন্দ অনেক ভালো, আমরা তো জানি। মামি, তাহলে আপনি একটু পরে গিয়েই ভাইয়াকে জিজ্ঞেস করে দেখেন কি বলে। এই তো রান্নাঘরের কাজটা চাপিয়ে যাচ্ছি আমি। আবিরের মা রান্নাঘরে টুকটাক কাজ চাপিয়ে আবিরের রুমে চলে যায় আবিরের সাথে কথা বলার জন্য। রুমে গিয়ে দেখে রুমের অবস্থা 12টা বাজিয়ে রেখে দিয়েছে আর আবির এখনো শুয়ে আছে। এটা কোনো ভালো মানুষের ঘর মনে হচ্ছে? গরুর গোয়ালও এর থেকে বেশি পরিষ্কার। আর বেলা বাজে কয়টা, এখনো তোর ওঠার নাম নেই? আবিরের মা ঘর গোছানো শুরু করে দেয়, কিন্তু আবির কোনো কথার উত্তর দিচ্ছে না। আবিরের মা একটার পর একটা প্রশ্ন করছে, কিন্তু আবির কোনো কথার উত্তর দিচ্ছে না। আবিরের মায়ের একদম মেজাজ খারাপ হয়ে যায় আবিরের একদম এরকম আচরণ দেখে। তোকে আমি আদর করে একদম মাথায় তুলে ফেলেছি, তাই না? ব্যবহার দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে কেন? কখন থেকে আমি কতগুলো কথা জিজ্ঞেস করে ফেললাম, একটা কথারও উত্তর নেই। এগুলো কোন ধরনের ব্যবহার? আবিরের মা খেয়াল করলো আবির একদমই কথাবার্তা বলছে না। কিরকম জানি মন মারা হয়েছে। আবিরের মা বুঝতে পারে আবিরের মন খারাপ কোনো কিছু নিয়ে, হয়তো অনেক বেশি মন খারাপ, না হলে তো তার আর এমন দেখা যেত না। আবিরের মা আবিরের সামনে গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলো, এত মন মরা হয়ে শুয়ে আছিস কেন? হয়েছে কি? আমাকে সব খুলে বল না। তুই আগে তো এরকম ছিলি না। আবির তার মায়ের কোলে মাথা রাখে। তার মা এখন ভালোভাবে বুঝতে পারে তার ছেলের আসলে অনেক মন খারাপের জন্য ওর ব্যবহার এত খারাপ হচ্ছে, কিন্তু কি নিয়ে এত বেশি মন খারাপ যে ছেলেটার এই অবস্থা হয়ে গিয়েছে সেটাই বুঝতে পারছে না। কিছুই ভালো লাগছে না আমার। আমি তোকে জানিয়ে তোর জন্য মেয়ে দেখা শুরু করেছি, এটা আমার ভুল হয়েছে। তুই কিন্তু এগুলো নিয়ে মন খারাপ করিস না। তুই যেভাবে যেটা বলবি সেটাই হবে। আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে আবদার করেছি সেটাই সাথে সাথে পূরণ করে দিয়েছে। তাহলে আমি যে একজনকে ভালোবাসি তাকে কি এনে দিতে পারবে? কি? কাকে ভালোবাসিস আমাকে বল, আমি গিয়ে ওই মেয়ের পরিবারের সাথে কথা বলবো। কিন্তু ওই মেয়ে তো আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমার ছেলে কি কোনো দিক দিয়ে কোনো কিছু কম আছে যে তাকে রিজেক্ট করতে পারবে? তুই শুধু ওই মেয়ের বাসার অ্যাড্রেসটা দে, আমরা গিয়ে কথা বলছি। এগুলো নিয়ে আবার কেউ মন খারাপ করে থাকে? এভাবে পড়ে থাকতে হয় নাকি? আজব। তোমাদের সামনেই তো ওই মেয়েটা, যে মেয়েটাকে আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি। আবিরের মা একটু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, কার কথা বলছিস? বুঝতে পারলাম না। মেহে। আবিরের মার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তারও খুব ইচ্ছে ছিল মেহেককে নিজের ছেলের বউ বানাতে, কিন্তু মেহেক তার ছেলেকে রিজেক্ট করলো কেন এটাই বুঝতে পারছে না। যাই হোক, আবিরের মা আবার বলল, আমারও অনেক ইচ্ছা ছিল যে মেহেককে আমার ছেলের বউ বানাবো, কিন্তু আমি ভাবির সাথে কথা বলতে পারি নাই। মনে হলো সে সম্পর্ক যদি আবার নষ্ট হয়ে যায়। তোর বাবাও খুব ইচ্ছা মেহেককে তোর বউ বানাবে। এমনিতেও তোর বাবা বলেছিল
সে তোর চাচুর সাথে তাদের বিয়ের বিষয়ে কথা বলবে। আবি তো ভীষণ খুশি হয়ে যায়, উঠে বসে তাড়াতাড়ি, তারপরও একটার পর একটা প্রশ্ন করতে থাকে। তার মা কোনটা রেখে কোনটার উত্তর দিবে বুঝতে পারছে না, শুধু হেসেই যাচ্ছে ছেলের এরকম পাগলামি দেখে। ঠিক আছে, তোর চাচা চাচির সাথে আমরা বসে কথা বলবো এই বিষয়ে, কিন্তু মেহেকের মনের বিরুদ্ধে কোনো কিছু হবে না, এটা কিন্তু আমি বলে দিলাম। মেহেক যেটা বলবে সেটা আমি মাথা পেতে মেনে নেব। ঠিক আছে, এটা তাহলে তুই মনে রাখিস। আবি ভীষণ খুশি হয়ে যায়, সে জানে তার চাচু তাকে কত বেশি আদর করে, তার মেয়েকে বিয়ের জন্য কখনোই না করতে পারবে না। আর মেহেদিকে আবি ঠিকই রাজি করিয়ে ফেলবে নিজের ভালোবাসা দেখিয়ে। আবির একটু পরে মেহেকের রুমে গেল। মেয়েকে একটু আগেই কলেজ থেকে এসেছে, ক্লান্ত হয়ে শুয়ে আছে। আবির বলল, কি ব্যাপার, তোমার কি শরীর ভালো না? এসে খাওয়া দাওয়া না করে শুয়ে আছো? মেহেক আবিরকে দেখে একটু অবাক হয়। মেহেক কালকে রাতে যেটা করেছে আবিরের সাথে সে ভালোভাবে জানে আবির আবার তার রুমে আসবে। অনেক ক্লান্ত লাগছে, একটু পরে খেতে হবে। আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে অস্বস্তি কাজ করুক, আমরা আগের মতোই থাকবো। কালকে রাতে যেগুলো হয়েছে সেগুলো ভুলে যাইও। ঠিক আছে। মেহেকের কেন জানি এখন খারাপ লাগছে। আবির কি এতই কষ্ট পেয়েছে যে সবকিছু ভুলে যেতে বলছে? এই বাসায় আসার পর থেকে আমি তোমাকে অনেক বেশি প্যারা দিয়ে ফেলেছি, এগুলোর জন্য আমি দুঃখিত। তুমি এভাবে কথা বলছো কেন? কিছু হয়েছে কি? না, কি হবে, আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি। তুমি প্রস্তুত নও তাহলে হ্যাঁ বললে কেন? সারা জীবন সিঙ্গেল থেকে মরবো নাকি? এই তোমার ভালোবাসা যেটা শেষ হয়ে গেল একদিনে? আবির ইচ্ছে করেই মেহেককে খেপাচ্ছে যাতে ওর মুখ দিয়ে সত্য কথা বের করতে পারে কোনোভাবে। তুমি তো আমাকে আর ভালোবাসো না যে তোমার পিছে আমি পড়ে থাকবো, তাই ভাবলাম বিয়ে করে নেই, বউ পেলে এমনি সব ভুলে যাব। মেহেকের এত মেজাজ খারাপ হয়ে যায় এসব শুনে বলার বাহিরে। অন্তত পক্ষে তাকে বলতে তার তো সময় লাগবে কিছুদিন। মানে কিভাবে পারে এত তাড়াতাড়ি মুভ অন করতে? কালকে না তুমি বললে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া থাকতে পারবে না, ওসব কথা এখন কোথায় গেল? আরে সবকিছু কি আর একতরফা হয় বলো? কোনো কিছুই তো আর একতরফা না। আমিও তো ভালোবাসি তোমাকে, আমার ভালোবাসাটা কি কখনো বুঝেছো তুমি? আর কেন আমি এরকম পালিয়ে বেড়াচ্ছি সেটা কি বোঝো? তুমি সেগুলো তো বুঝবে না, তুমি একটা স্বার্থপর এর জন্য। যাও যাও, বিয়ে করে সুখে থাকো। মেহেক আবিরকে রেখে তার রুম থেকে বের হয়ে চলে গেল। আবির মিটিমিটি হাসে মেহেককে শেষমেশ দেখ সত্যি কথাটা বলেই দিল। আসলে সারা আর আবির এগুলো প্ল্যান করে করেছে। মেহেক রাগে যেতে একেবারে শেষ হয়ে যাচ্ছে। মেহেকের মা রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করছিল, তখন আবিরের মা এসে তাকে বলে, ভাবি, মেহেকের বাবা কোথায়? তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ভাবি, বলেন। আমার কথার আবার কিছু মনে করো না তো, তোমরা ভেবেচিন্তে উত্তর দিও, এতে তোমাদের তো আর কোনো জোর করা হবে না। কিছুই বুঝতে পারছি না ভাবি, কি বলতে চাচ্ছেন? আমার শুরু থেকেই খুব ইচ্ছা ছিল আমি মেহেককে আমার ছেলের বউ বানাবো, কিন্তু এটা বলার আমি সাহস পাইনি কখনো। তখন আবিরের বাবা বলল তোমাদের সাথে কথা বলা উচিত। আমার এই বিষয়ে তার মধ্যে কখন আবিরও বলল ও নাকি মেহেককে পছন্দ করে। এখন কি করব, তোমাদের মতামত কি? সেটা তো সুখবর, এর থেকে ভালো আর কি হতে পারে? আবিরের মতো একটা ছেলে আমার মেয়ের জামাই হবে, এটা তোমাদের ভাগ্যের বিষয়। সত্যি তোমাদের কোনো আপত্তি নেই তো? আরে পাগল নাকি ভাবি, আমাদের কিসের আপত্তি থাকবে? এখন মেহেক আমাদের বাসাতেই থাকবে, তার মধ্যে আবিরের মতো একটা ভদ্র ভালো ছেলে আজকাল কি পাওয়া যায় নাকি? তাহলে সবাইকে জানিয়ে দিই, কি বলো? মেহেকের ফাইনাল পরীক্ষা শেষ হলে ওদের বিয়ে ডেট ফিক্সড করব। ভাবি, ওদের এখন কাবিনটা পরিয়ে রেখে দিই, দুজন দুজনের সাথে সময় কাটাক, অনুষ্ঠান তো পরে করা যাবে। আমরা তো বেশি খুশি হলে তো হবে না, আগে মেহেককে জিজ্ঞেস করতে হবে ও কি চায়। আমি কিন্তু মেহেকের বিরুদ্ধের উপর দিয়ে কিছু করব না। আমার মনে হচ্ছে ও রাজি হয়ে যাবে। তাহলে তুমি একবার ওকে জিজ্ঞেস করে আসো, ও যদি হ্যাঁ বলে তাহলে দুদিনের মধ্যেই কাবিন করিয়ে ফেলবো, ওদের দেরি করে লাভ নেই শুধু শুধু। মেহেক রাগে যেতে ড্রয়িং রুমে বসে আছে। নিজের রুমে তো আর যাবেই না, ওইখানে গেলেই শুধু আবির চলে আসে। ড্রয়িং রুমে বসলে আবির বেশি একটা কথা বলার সাহস করে না, আশেপাশের সবাই তাকে তো তাই। মেহেকের মা এলো, মেহেকের পাশে বসে তার হাত দুটো ধরে জিজ্ঞেস করলো,
আমরা যদি তোর জন্য কোনো সিদ্ধান্ত নিই তাহলে কি তুই মেনে নিবি? হঠাৎ করে এসব কথা বলছো কেন? কিসের সিদ্ধান্ত? তোর চাচি চাচা তোর আর আবিরের বিয়ে দিতে চায়, এতে আমরাও রাজি। আর আবিরও নাকি তোকে অনেক বেশি পছন্দ করে। এখন তুই কি বলিস? তুই উত্তর দিলে আমি তাদের জানিয়ে দিব। মেহেক হতভম্ব। এমন কথা শুনে না চাইতেও তার সাথে এত সুন্দর একটা জিনিস হয়ে যাবে এটা তো কল্পনা করেনি। মানে সবাই রাজি, তাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলা হলো না। আগে জানলে কি হতো? এভাবে আবিরকে রিজেক্ট করে কষ্ট দিত। মেহেক একটু লজ্জায় পড়ে যায়, মাথাটা নিচু করে বলে, তোমরা যেটাতে যেভাবে ভালো মনে করবে সেটাই আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। সত্যি তো? মেহেকের মা জানতো তার মেয়ে তাদের বিরুদ্ধে কখনোই যাবে না। তাদের পছন্দ মানেই মেহেকের পছন্দ। মেহেক দ্রুত রুম থেকে আবিরের রুমে গেল। আবির তখন গোসল করে মাত্র বের হয়েছে। টাওয়াল দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেক যে দরজার সামনে এসে দাঁড়িয়ে তাকে এক পলক দেখে যাচ্ছে এটা জানে না। মেয়ে কল্পনাও করতে পারছে না আবির তার হয়ে যাবে সব সময়ের জন্য। আবির আয়নার সামনে থেকে একটু পর সরলে দেখতে পায় দরজার সামনে মেহেক দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি বলবে নাকি? আমার যেটা ইচ্ছা আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে বাবা। মেহেক বাহিরে ভালো করে দেখলো আশেপাশে কেউ আছে কিনা, তারপর রুমের ভেতর ঢুকে গেল। এক পা করে আবিরের দিকে আগাচ্ছে। আবির বুঝতে পারছে না মেহেক তার সামনে এনে কেন এভাবে বসে আছে। আবিরও পিছনে যেতে যেতে একদম দেওয়ালের সাথে লেগে গেল। মেহেক একদম আবিরের কাছে চলে গেল। তোমার সাহস তো কম না, তুমি সবাইকে কেন বলেছো আমাকে তুমি পছন্দ করো? আমার মুখ, আমি বলবোই যা ইচ্ছা তাই। তুমি না বললে অন্য মেয়েকে বিয়ে করে সংসার করে আমাকে ভুলে যাবে? এত সহজ নাকি? আমি কখনোই তোমাকে ছাড়বো না, যত যাই হোক তোমাকে আমার করেই ছাড়বো। আমিও সবাইকে না করে দিয়েছি, এবার দেখি কিভাবে বানাও নিজেকে আমার। আবির একটু ভয় পেয়ে যায়। মেহেক না করলো কেন সবাইকে? মেহেক চলে যাবে ঠিক তখনই আবির নিজের থেকে আবার তাকে কাছে টেনে নিল। তুমিও না আমাকে ভালোবাসো, তাহলে না করেছো কেন? আমার ইচ্ছা, আমি কি বলবো না বলবো, ছাড়ো আমার হাত। মেহেকের হাত আবির ছেড়ে দেয়। মেহেক চলে যায়। এবার মেহেক হাসছে। একটু আগে আবির যেভাবে ওর সাথে মজা নিয়েছিল এখন মেহেক ওর সাথে একটু সেভাবে মজা নিল। এরকম তারা দুজন সবসময় খুনসুটি লেগেই থাকে। আবির মন খারাপ করে বসে আছে। মেহেকের মা আবিরের মায়ের কাছে গেল। ভাবি, সুসংবাদ, তাড়াতাড়ি তাহলে আমরা বিয়ের কথা আগিয়ে ফেলি, কি বলেন? তাহলে কি মেহেক হ্যাঁ বলে দিয়েছে? এই বিয়েতে রাজি। তাহলে কালকেই দুজনের কাবিনটা করিয়ে ফেলি। আজকে সন্ধ্যাবেলা তুমি আর আমি গিয়ে শাড়ি কিনে আনবো মেহেকের জন্য, কি বলো? ঠিক আছে, শুভ কাজে আর কিসের দেরি, সবাই যেহেতু রাজি। আমার তো ভাবতেই অনেক ভালো লাগছে মেহেক আমার ছেলের বউ হবে। ওদের দুজনকে কিন্তু একসাথে অনেক সুন্দর মানাবে, তাই না? আবিরের মা আর মেহেকের মা অনেকক্ষণ এইসব বিষয়ে কথা বলল। বাসায় সবাইকে জানিয়ে দিল বিয়ের কথা, যে কালকে ওদের কাবিন। মেহেক তো ভীষণ খুশি, কিন্তু ওদিকে দিয়ে আবির এসবের কিছুই জানে না। তাকে মেহেক ওই সব কথা বলে যাওয়ার পর থেকে রুম থেকে যাওয়ার পর থেকে আছে বলে খারাপ করে। আবিরের মা এসবের কাছে গেল তাকে সব কিছু জানানোর জন্য। পুরো বাসার মধ্যে বিয়ে লেগে গিয়েছে আর তুই এখনো রুম থেকে বের হচ্ছিস না। কিসের বিয়ে? আমরা চিন্তা করলাম মেহেক আর তোর কালকে কাবিনটা করব। মেহেকের পরীক্ষা শেষ হলে ধুমধাম করে অনুষ্ঠান করব। আবির ওর মাকে কিভাবে বলবে মেহেককে না করে দিয়েছে সেটাই বুঝতে পারছে না। তার মা তো ভীষণ খুশি, তারপরও কিছু করার নেই, বলতে তো হবেই, তাই সে বলল। কিন্তু কিভাবে আর হবে? মেহেক না করে দিয়েছে, তাই না? ধুর, উল্টোপাল্টা কথা তোকে কে বলেছে? ও তো তোর থেকে বেশি খুশি আমাদের সাথে। সন্ধ্যাবেলায় শাড়ি কিনতে যাবে, কালকে পরবে, তাই মেয়েটা ভীষণ খুশি। আমি এর আগে ওকে এত খুশি কখনো দেখি নাই। আবির বুঝে যায় মেহেক তার সাথে রিভেঞ্জ নিয়েছে, ওই যে আবির তাকে কষ্ট দিয়েছিল তাই। আবির এবার একটু শান্তি পায়। ছোটবেলা থেকে যে মানুষটাকে এত বেশি চেয়েছে ফাইনালি সে কালকেই তার হয়ে যাবে। তোর বাবার কড়া নিষেধ আছে, তুই বিয়ের আগে তুই আর মেহেক দেখা করতে পারবি না, কথা বলতেও পারবি না। আমার হবু বউ, আমি কেন দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না? এগুলো কোন ধরনের নিষেধ? আরে কালকেই তো বিয়ে, একটা দিন ধৈর্য ধর না বাবা। ঠিক আছে,
আবির আবার ওর বাবার ফোনে কথা বলতে পারে না, তাই আর কি করার, বাধ্য ছেলের মতো একদিন অপেক্ষা করতে হবে। সন্ধ্যার দিকে সবাই মিলে শপিংয়ে চলে গেল। আবিরের মা পারে নাই পুরো মার্কেটটাই মেহেককে কিনে দিতে, একটা মাত্র ছেলের বউ বলে কথা। তারা অনেক রাতে বাসায় ফিরল, তো যার যার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল, কারণ কালকে অনেক কাজ আছে। বাসা ভর্তি মেহমান থাকবে, টুকটাক আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে। সকাল সকাল সবাই মেহেক আর আবিরকে একটু গায়ে হলুদও দিয়ে দিল। মেঘ পার্লারে চলে গিয়েছে সাজার জন্য। আবির অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন যে তাকে পাবে। সন্ধ্যার পরে মেহেকের আশের সব কিছু ঝড়ঝাপটা পরে ফাইনালি বিয়েটা হয়। মেয়েকে বসেছে যে কি সুন্দর লাগছে, আবির দু চোখ সরাতে পারছে না। আবির নিজে বাসর ঘর সাজিয়েছে, কোনটা কিভাবে করতে হবে সব কিছু দেখিয়ে দিয়ে একদম সব ফুল মেহেকের পছন্দের রুমটা এত সুন্দর করে সাজিয়েছে বলার বাহিরে। সারা মেহেককে আবিরের রুমে এনে সুন্দর করে বসিয়ে দিল। দেখলি সবকিছু কত সুন্দরভাবে হলো। অযথাই নিজেকে আর আবির ভাইয়াকে কষ্ট দিয়েছিস এতদিন। সারা কিছুক্ষণ মেহেকের সাথে আড্ডা দিয়ে চলে গেল। আবিরের তো মন ছটফট করছে, কখন রুমে যাবে। তার বন্ধুরা তো তাকে ছাড়তেই চাচ্ছে না। কোনো রকমে জোর করে সে নিজের রুমে চলে গেল। যখনই দরজাটা খুলে ভেতরে ঢুকলো আবির, তখনই মেহেকের হার্টবিট বাড়াতে থাকলো। আবির যত তার কাছে যাচ্ছে তার হার্টবিট আরও বাড়ছে। আবির তার পাশে বসে তার ঘুমটা খুলেই তো কপালে একটা চুমু দিল। খুব তো বলেছিলে আমি তোমাকে পাবো না, দেখলে তো আমি তোমাকে ঠিকই পেয়ে গেলাম। আসলে আমি এত কিছু এইভাবে কল্পনা করতে পারি নাই, সবকিছু কিভাবে যেন হয়ে গেল। আমাকে রিজেক্ট করেছিলে তাই না? আমি কিন্তু ভুলি নাই। আমি এখন নিচে বিছানা করে ঘুমিয়ে পড়বো, থাকো তুমি। মানে কি? নিচে ঘুমাবো কেন? আমাকে ভালোবাসো, তারপরেও আমাকে রিজেক্ট করেছিলে, এটা শাস্তি। মেঘ পিটিমিটি হেসে আবিরের কলার ধরে নিজের কাছে টান দিয়ে নিয়ে কিস করতে শুরু করে দিল। আবিরও একদম গলে গেল। সে কি আর কোনো কথা বলতে পারবি? প্রথম ছোঁয়া পেয়েছে মেহেকের এতটা ভুলার মতো নয়, তাই সেও কিস করতে শুরু করে দিল। সারা রাত তারা খুব রোম্যান্স করেছে, আড্ডা দিয়েছে। সকাল সকাল মেহেকের ঘুম ভেঙে গেছে। আবির তো পাশেই শুয়ে আছে। মেহেকের ঘুম ভাঙার পর থেকেই সে আবিরের দেখে যাচ্ছে, চোখ সরাতে ইচ্ছে করছে না। মেহেক আবিরের সারা চেহারায় চুমু দিয়ে দিল। তারপর উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল আবিরের জন্য নাস্তা বানাতে। তখন আবিরের মা আর মেহেকের মা বলল, এত সকাল সকাল মেহেককে দেখে এত সকাল সকাল ওঠার কি দরকার ছিল? একটু ঘুমালেই পারতি। না, আমি আবিরের জন্য নাস্তা বানাতে এসেছি। আমি কি ঠিক শুনলাম? মেহেক নাস্তা বানাবে? যে জীবনেই রান্নাঘরে পাই রাখে নাই, ও আজকে নাস্তা বানাবে? কিভাবে সম্ভব? বিয়ের দিন পরেই নিজের দায়িত্বে লেগে গিয়েছো। বাহ, এমন বউ পেয়ে তো আমি খুব ধন্য। সবাই হাসি মজা করতে শুরু করে দিল। আবিরের এখনো ঘুম ভাঙেনি। আবির তার মেয়েকে সারা জীবনের জন্য পেয়ে গিয়েছে, এর থেকে বেশি শান্তি তার জন্য আর কি হতে পারে। তাই শান্তিতে ঘুমাচ্ছে অনেকদিন পর। মেঘ নাস্তাগুলো নিয়ে এসে খাটের পাশেই টেবিলে রেখে আবিরের কাছে গেল, তার কপালে একটা চুমু দিল। আবির মেয়েকে নিজের কাছে নিয়ে নিল। আর কত ঘুমাবে? এবার ওঠো, আমি নাস্তা করে নিয়েছি। আজকে নিজের হাতে নাস্তা বানিয়েছি। সত্যি নাকি? ওঠো, নিজেই দেখে নাও। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খুব এক্সাইটেড হয়ে নাস্তা প্লেটটা নিজের কাছে নিয়ে একটু খেয়ে দেখলো। আবির তখন মেহেককে বলল, এগুলো কি? ছি, এতে কতটা বাজে। কি এতটাই বাজে হয়েছে? দেখি, দাও তো। মেহের একটুখানি খেয়ে দেখলো, একদম পারফেক্ট আছে, কত মজা হয়েছে। মেহেক সাথে সাথে আবিরের গায়ের উপর পড়ে যায়। মারামারি করতে করতে আবারও তাদের খুনসুটি শুরু হয়ে যায়। আর রোম্যান্স তো চলতেই থাকে সব সময়। সমাপ্ত।